রোডটার তো কোনো তুলনা নাই। এইখানে আসলে আমার টানতেই মন চাই। সামনের এই কর্নারিংটা, এইটা আরো বেশি জোস লাগে। ও ও ও এই চাপাইস না। এটা কোনো কাজ হইলো? ফুটপাতের উপর দিয়ে যদি এভাবে গাড়ি চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিস ইজ এবি হামিদ ব্লগস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার এপিসোড ভিডিও। আজকে হচ্ছে বের হওয়া, বাইকটা ওয়াশ করব আর ওয়াশ করে যাব হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে ইসিবি চত্বরে। তো চলেন গাড়িটা ওয়াশ করাই। A few moments later. অবশেষে বাইক ওয়াশ করানো, পলিশ করানো শেষ। আর এখন হচ্ছে আমরা ইসিবির উদ্দেশ্যে রওনা হলাম। সার্জেন্ট মামা, আমারে কেউ দেখো না, হ্যাঁ? এইখানে যাওয়া যাবে না, ডাইন দিয়ে বাইর হয়ে যায়। হাই হাই, আসলে তাড়াহুড়া করতে করতে পিলিয়ন হেলমেট টানতেই ভুলে গেছে, যেই কারণে একটু পুলিশ মামাকে দেখা ভয় লাগতেছিল। আমাদের আরো আগে হচ্ছে ইসিবি চত্বরে থাকার কথা ছিল, বাট বাসা থেকে বাইর হইতে, বাইকটা ওয়াশ করাইতে অনেক লেট হয়ে গেছে। বারবার ফোন দিতেছে, একটু টানাটানি করতে হচ্ছে। আর এই রোডটার তো কোনো তুলনা নাই। এইখানে আসলে আমার টানতেই মন চাই। সামনের এই কর্নারিংটা, এইটা আরো বেশি জোস লাগে। ও ও ও সেই সেই ব্রো। একটা সময় ছিল এখানে জ্যাম জটে ভরা থাকতো, প্রচুর জ্যাম থাকতো, বাট এই রাস্তা যখন বাড়ানো হয়েছে এখন আর আল্লাহর রহমতে জ্যাম নাই। আর ফ্লাইওভারটার কারণে আরো বেশি জ্যাম কমে গেছে। আমি এইখানে যখন আসি এই রাস্তায় টানাটানি করতেই মন চাই, মানে টানাটানি করার মতো এই রোড এইটা। সো আমরা চলে আসছি, সামনেই হচ্ছে ইসিবি চত্বর। একটা ফোন দিতে হবে, ইসিবি চত্বরে আসার কথা ছিল। দেখি সামনে গিয়ে দাঁড়াই, একটা কল করি, দেখি ও বাইর হইছে কিনা। এই মামা, এই মামা, এই চাপাইস না। ঢাকা সিটির বাসগুলো আসলে মাঝে মধ্যে এমন করে না, মনটা চাই। যাই হচ্ছে এর দরকার নাই। এইখানে দাঁড়ায় দেখি কোথায় আছে, একটা কল করা যাক। গতকালকে হচ্ছে আমাদের বাসায় ফেরা হয়নি, কারণ অনেক দিন পর দেখা, যাইতে দিল না। অনেক রিকোয়েস্টের পর থেকে যাওয়া হয়েছিল। এখন হচ্ছে রওনা দিলাম। আসলে ও ভার্সিটিতে যাইতে চাইছিল, বাট আমরা 3 জন হয়ে যাচ্ছে, যার কারণে আসতে পারলাম না। 3 জনে ওভারলোডের মামলা খাইলে সমস্যা। গতকাল একবার হেলমেট ভুলে রেখে এসে অনেকটা ভয় কাজ করতেছিল। আবার আজকে যদি 3 জন যাই, হয়তো বা মামলা দেওয়ার চান্সেসটা বেশি থেকে যায়। সো ওই কারণে ও বলল যে সমস্যা নেই, আমি বাসে করেই আসতেছি। তোর মাথা নষ্ট। যা বাবা, এটা কোনো কাজ হইলো? ফুটপাতের উপর দিয়ে যদি এভাবে গাড়ি চলে, এটা কোন নিয়মে আছে ভাই? আসলে অসচেতন বললে চলে। এতটুকু কমন সেন্স যদি আমাদের ভিতরে না থাকে, যেখান দিয়ে মানুষের হাঁটা চলার পথ, সেখানে যদি আপনি গাড়ি চালান, সেটা দেখতেও মানানসই হয় না, আর এটা আমাদের জন্য কাম্যও না। মানুষ সচেতন হলেই দেশটা সুন্দর হবে, আর আমরা যদি অসচেতন হই তাহলে তো হবে না। কতটুকু আগে যাইতে পারছে, এতটুকুই তো। তার জন্য কতজন মানুষকে ডিস্টার্ব করলাম, সৌন্দর্য নষ্ট করলাম। সো গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।